গত ২২ মার্চ শনিবার মরহুম ইব্রাহিম ব্যাপারী ফাউন্ডেশনের উদ্যোগে কেরানীগঞ্জ মডেল উপজেলার শাক্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আরশিনগর মরহুম ইব্রাহিম ব্যাপারীর বাড়িতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ২ আসনের জনপ্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। সভাপতি ছিলেন মরহুম ইব্রাহিম ব্যাপারীর বড় ছেলে মোহাম্মদ মহসিন ব্যাপারী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামীম হাসান, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাসুদ রানা, কামরাঙ্গীরচর থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আরমান, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, যুবদলের সভাপতি শাহাদাত হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুদ্দিন শফু ও সেক্রেটারি মঈনুদ্দিন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি আমানুল্লাহ আমান বলেন, ইব্রাহিম ব্যাপারী ফাউন্ডেশন মরহুম, আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। তার সুযোগ্য সন্তান সজীব ব্যাপারী এবং তার ভাই সবাই মিলে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে ইব্রাহিম ব্যাপারী ফাউন্ডেশন তৈরি করেছেন। এই জন্য তার সুযোগ্য সন্তানদেরকে আমি ধন্যবাদ জানাই, পরিবারকে ধন্যবাদ জানাই। আজকে যদি এই ফাউন্ডেশন না হতো তাহলে কিন্তু এভাবে ইফতার পার্টি হতো না, এভাবে গরিব দুঃখীর মাঝে কি ঈদ সামগ্রী বিতরণ হতো না। তাহলে সুযোগ্য সন্তান রেখে গেছেন ইব্রাহিম ব্যাপারী, ঠিক কিনা? এবং অনেক পুরনো নেতারা এখানে উপস্থিত আছেন, এই যে আমাদের করিম সাহেব সহ আরো অনেকে আছেন। শরীরের ভারে আসতে পারেন নাই, অসুস্থতার ভারে আসতে পারেন নাই। এই এলাকা উন্নয়নের জন্য যা যা দরকার আমরা তাই করেছি, ঠিক কিনা? এই ওয়াশপুর বসিলা ব্রিজ না হইলে এই এলাকায় এত বাড়িঘর হইতো। ওই যে বললো একজনে, আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি শফিক এবং মাইনুল দুজনে কি বললো, যে আমরা এখন বাড়িঘর ভাড়া দিয়ে খাই। এই ভাড়া চলতো না যদি ব্রিজ না হইতো। ওয়াশপুর বসিলা ব্রিজ এটা কে করেছে? খালেদা জিয়া করেছে, বিএনপি করেছে, ঠিক কিনা? ওই জিন্দিরা বাবুবাজার ব্রিজ কে করেছে? খালেদা জিয়া করেছে। এবং আরেকটা আছে আমাদের, সেটা বাকি আছে, কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ করবো ইনশাল্লাহ। বিএনপি কে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে ক্ষমতা আনলে ওই কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ ব্যারিস্টার অমি করে দেবে ইনশাল্লাহ। সজীব সেন্টু ভাই ভাই না, এখন সবাই এক হয়ে কাজ করতে হবে, একসঙ্গে মিলে ঐক্যবদ্ধ ভাবে করবেন ইনশাল্লাহ। আমার ডান দিকে ওইদিকে অনেক মা বোনেরা বসে আছে। আমার মা বোনদেরকে বলবো, আপনারা আগামী দিনে ব্যারিস্টার অমির জন্য কাজ করবেন, আল্লাহ যদি করবার দেয়। এবং সেটা হলো মার্কাটা কি, নত যেন পররাষ্ট্রনীতি চলবে না, আমরা ভারতের দাসত্ব করব না। আমরা বাংলাদেশ স্বাধীন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছেন, তারেক রহমান ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ করেছেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে। অতএব আপনারা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব এবং এই এলাকায় আমাদের এই সেন্টুর সজীব সহ যারা আছে তারা মিলে এই এলাকাকে এগিয়ে নিয়ে যাবেন, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আপনারা, ঠিক আছে? এই অনুরোধ আমি রাখছি। মাসুদ রানা তার বক্তব্যে বলেন, ৯৬ সালের নির্বাচনে ঠিক মৈত্রের চরে আমাদের একটি খুঁটি দরকার ছিল, আমরা সেই খুঁটিটি পেয়েছিলাম। সেটা হচ্ছে ইব্রাহিম ব্যাপারীর বড় ভাই ইসমাইল হাজিকে, হাজি মোহাম্মদ ইসমাইল ব্যাপারীকে আমরা ৯৬ নির্বাচনে পেয়েছিলাম। আমরা ছাত্র দলের মানুষ, ছাত্র দলের নেতৃবৃন্দ, ওই সময়ে আমি ছাত্র দলের শাক্তা ইউনিয়নের আহ্বায়ক ছিলাম। তখন ইসমাইল ব্যাপারীর ছায়া তোলে আমরা মধ্যের চর একটা আশ্রয় পেয়েছিলাম। তার পাশাপাশি ইব্রাহিম মামা আমাদেরকে যথেষ্ট অর্থনৈতিক সহযোগিতা করেছিলেন। ইব্রাহিম ব্যাপারী এবং ইসমাইল ব্যাপারী আপন দুই ভাই, সেটা আপনারা জানেন। এই বাড়ির প্রতি এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি এবং মধ্যের চরবাসীর প্রতি আমরা আগামী দিনে কেরানীগঞ্জের মা মাটি মানুষের উন্নয়ন, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রে ব্যারিস্টার ইরফান ইবনে আমানের নেতৃত্বে সেই উন্নয়ন করতে চাই। সভাপতির অনুপস্থিতিতে সভাপতির বক্তব্য প্রদান করেন সজীব ব্যাপারী। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি
আজকে আমাদের এই আইবিএফ ইব্রাহিম ব্যাপারী ফাউন্ডেশনের ইফতার মাহফিলে আসার জন্য। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার বাবার নামে, আমার বড় ভাই আছে দুবাই আছেন, উনি আসার কথা ছিল, ব্যস্ততার জন্য আসতে পারেনি। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি এবং আমি এবং আমার যত আত্মীয় স্বজন আছে, চাচারা, সবাই মিলে আমরা বসে বুঝ করে আমরা ইব্রাহিম ব্যাপারী একটা ফাউন্ডেশন খুলি আমাদের এলাকাবাসীর জন্য এবং অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর আমার সেন্টু ভাই, আমরা মিয়া ভাই বলে ডাকি, ওনাকে আমি গতকালকে পরশুদিন দাওয়াত দিয়েছি। উনি হয়তো একটু অসুস্থতার কারণে আসে নাই, তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমরা ভাই, আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমাদের ভুল ত্রুটি থাকবেই, কিন্তু আমি ছোট, আমার কোনো ভুল পেলে আপনারা আমাকে বুঝাবেন, আমি সংশোধন হয়ে চলার চেষ্টা করব। আমরা সকলে একসাথে মিলেমিশে ইনশাআল্লাহ আমান আঙ্কেলের জন্য কাজ করব এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমিকে ঢাকা 2 আসন থেকে এমপি নির্বাচিত করে এখান থেকে আমরা জয়লাভ করব। এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জমির উদ্দিন। দোয়া মাহফিল শেষে ইফতার পরিবেশন করা হয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।